কত বছর বয়সে তৌসিফের জীবনে ফার্স্ট লাভ এসেছিল? 2005-06 সালে, 5-6 আজ সালে। থেকে 20 বছর আগে। আচ্ছা, তখন এরকমই 14-15 বছর বয়স। তো তৌসিফের জীবনে যারা যারা এসেছে তারা তারা বাদ হয়ে শুধু যারা আসার আগ পর্যন্ত কতজন এসেছে? ওয়াও, Oh my God, tremendous homework. আজকে বুঝতে পারলাম রুহানি মানে একদম আটঘাট বেঁধে ধরবে, ধরছে। কতজন এসছে আসলে ম্যাটার করে না, কারণ যতজনই এসেছে না কেন সবই রং নাম্বার ছিল, রাইট নাম্বার, একদম রাইট টাইম এসছে। আচ্ছা, ওই যে যে সালটা বললেন বেশ আগে, বেশ আগে। সেই সময়ের কোন ইমোশনটা এখন মনে পড়ে? থাকে না যে ফার্স্ট লাভের কিছু বিষয় মানুষ কখনো ভোলে না, তৌসিফের ফার্স্ট লাভের কোন বিষয়টা বা কোন সুন্দর দিকটা মনে রেখেছে তৌসিফ? কোনোটাই না, সত্যি বলছি, মানে কারণ আসলে এত সময় আগে আর এখন অলমোস্ট এক যুগ ধরে যেরকম অভিনয় করছি, প্রায় 10-11 বছর ধরে যারাই আমার সঙ্গে আছে, তো আমার সবকিছু না ওকে ঘিরে এত বেশি। আমি জেনুইনলি বলছি, কারো সামনে ভান করতে না বা সাজতে না, আমার আগের কোনো কিছু আমি সত্যি সত্যি মনেও করতে পারি না মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। নীলা, নীলার ফার্স্ট লাভ কোন সময়ে, কোন মানে কত বছর বয়সে বা কোন সালে এসেছিল? আমি তো আসলে ফার্স্ট লাভটা সবসময় কাউন্ট করি আমার লাস্ট লাভ হিসেবে। তো এই বছর আমার বিয়ে হয়েছে, তাই গট মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। অ্যান্ড এবছর আমার নাটকও এসেছে ফার্স্ট লাভ। তো আসলে 2025 সালেই আসলে সবকিছু পাওয়া। ওকে, একটু মানে কেমন জানি একটু ডিপ্লোমেসি হয়ে গেল। মানে তৌসিফ মাহবুব না হয় 750 অধিক নাটক করেছেন, অনেক ইন্টারভিউ দিয়ে তিনি অভ্যস্ত, কিন্তু তুমি তো মানে ইন্টারভিউ এর ব্যাপারটা সংখ্যার দিক দিয়ে অনেক কম, কিন্তু এত পাকাপোক্ত কিভাবে হয়ে গেল? বুঝতে হবে আমার চয়েস। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বলে কথা, সেখানে একটা বড় এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। আচ্ছা,